অখলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল জানো? সব দিক থেকে বান্দা তুই দুর্বল, খানার দিক থেকেও তুই দুর্বল, চলাফেরার দিক থেকেও তুই দুর্বল, সব দিক থেকে বান্দা তুই দুর্বল। কিন্তু তারপরও তোর মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে অনেক গুণ বাড়ায় দিয়েছি। ও বান্দা, তুই একটা পিপিলিকার কাছেও দুর্বল। কেমন দুর্বল জানো? একটা পিপিলিকা তার থেকে 70 গুণ বৃদ্ধি একটা ভারী বোঝা বহন করতে পারে। ও বান্দা, তোর শরীরে 60 কেজি ওজন, তুই 100 কেজির বস্তা নিতে পারবি না। তুই 50 কেজি নিতে তোর জন্য কষ্টদায়ক হয়ে যায়। ও বান্দা দেখ, তুই সব দিক থেকে দুর্বল, কিন্তু আমি আল্লাহ তোকে মায়া করে মোহাব্বত করে বানাইছি। তার জন্য আমি তোকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি নূরের তৈরি ফেরেশতাগণকে শ্রেষ্ঠ বলি নাই, আমি আগুনের তৈরি জিনজাতিকে শ্রেষ্ঠ বলি নাই। ও বান্দা, আমি মাটির তৈরি দুর্বল মানুষদেরকে শ্রেষ্ঠ বলেছি। আল্লাহর কোরআন বলে দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানুষ জাতি শ্রেষ্ঠ। বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে, শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। ও বান্দা, তুই সব দিক থেকে দুর্বল, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে শ্রেষ্ঠত্ব দান করেছে। কারণ কি জানো নি? ও বান্দা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি আদর করে বানাইছি বনি আদম। ও বান্দা, আমি তোমাকে বানাইছি আমার জন্য, আর দুনিয়ার যত কিছু আছে সব বানাইছি তোর জন্য। ও বান্দা, দুনিয়ার জমিনে যত কিছু দেখো সব তোর গোলামি করবে, কাজেই তুই আমার গোলামি কর। ও বান্দা, শুধু আমার গোলামি করবি, দুনিয়ার আর কারো গোলামি করবি না। কোনো এমপির গোলামি করবি না, কোনো মন্ত্রীর গোলামি করবি না, মিনিস্টারের গোলামি করবি না। হ্যাঁ, তাদেরকে মেনে চলবি যতক্ষণ পর্যন্ত তাদের ভিতর নবীর সুন্নাত ও আল্লাহর ভয় থাকবে, ততক্ষণ তাদেরকে মেনে চলবি। যখনই দেখবি তার ভিতর নবীর সুন্নাত নাই, আল্লাহর ভয় নাই, কখন তাকে আর মানবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোকে অনেক দুর্বল করে আমি সৃষ্টি করেছি, কাজেই তুই একা একা চলতে পারবি না, তোর দরকার একজন খাঁটি আল্লাহওয়ালার সুহবাত, একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাইয়া চল। কারণ 3 দল শয়তান আছে, তোকে সব সময় ধোঁকা দিতেই থাকবে। 3 দল শয়তানের, এক দলের নাম হলো জিন শয়তান, 2 নম্বর দলের নাম হলো নফস শয়তান, 3 নম্বর দল হলো মানুষ রূপী শয়তান। ও বান্দা, জিন শয়তান এত দুর্বল, নফস শয়তান এত দুর্বল, কোরআন তেলাওয়াত করলে পালায়া যায়, আযান দিলে পালায়া যায়, কোরআন তেলাওয়াত করলে পালায়া যায়, ইকামত দিলে পালায়া যায়। ও বান্দা, নফস শয়তানও এত দুর্বল, আযানেও দমন হয়ে যায়, কোরআন তেলাওয়াতেও দমন হয়ে যায়। ও বান্দা, কিন্তু মানুষ শয়তান এত ভয়ঙ্কর, কোরআন তেলাওয়াতেও ফালায় না, আযানেও ফালায় না, ইকামতেও ফালায় না। ও বান্দা, যদি মানুষ শয়তান থেকে নিস্তার পেতে চাও, তাহলে একজন ভালো আল্লাহওয়ালাকে বন্ধু বানাও। একজন ভালো আল্লাহওয়ালাকে বন্ধু বানাবা, তাহলে মানুষ শয়তান থেকে তুমি পরিত্রাণ পাবা। তুমি যাকে বন্ধু বানাও, আজকে তাকে দেখলে শয়তানও তোমার সাথে মোলাকাত করে। তুমি এমন কাউকে বন্ধু বানাইলা, সে সারাদিন বিড়ি টানে, গাঁজা খায়, অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, খারাপ কথাবার্তা বলে, তুমি এমন কাউকে বন্ধু বানাইলা, তাহলে কিন্তু হবে না ও বান্দা। কারণ বন্ধুত্ব শুধু দুনিয়ায় শেষ না, ওই আখিরাতেও বন্ধুত্ব কাজে লাগবে। কারণ যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। সাবধান, শুধু বন্ধু বানাইলে কাজ হবে না, দেখে শুনে বন্ধু বানাইতে হবে। জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান, এই 3 দল শয়তান সব সময় তোমার চারিপাশে আছে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু এদের ভিতর ভয়ঙ্কর হলো মানুষরূপী শয়তান। ও বান্দা, তুমি কাকে বন্ধু বানাইছো, সে তো আসলে মানুষরূপী শয়তান। তোমার ওই মানুষরূপী শয়তান কখনো নামাজ পড়ে না, ওই মানুষরূপী বন্ধু, ওই শয়তান কখনো নামাজ পড়ে না।
তুমি যাকে বন্ধু বানাইলা ওই বন্ধুটা নামাজ পড়ে না, ভালো কাজ করে না, শুধু অশ্লীল কাজ করে, খারাপ কথাবার্তা বলে। ও বান্দা, তার সাথে চলাফেরা করতে করতে তুমি যদি ভালো থাকো, আস্তে আস্তে কিন্তু তুমি খারাপ পথে চলে যাবা। এর জন্য যাকে তাকে বন্ধু বানানো যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ, আমি একটু আপনার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে যেতে চাই বা তার সাথে বন্ধুত্ব খাতির করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিল আজরাইলকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলতেছে ছদ্মবেশে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে ভাই আপনি? আমি এক পথিক, আপনার সাথে একটু মোলাকাত করতে চাই, বন্ধুত্ব পাতাইতে চাই। এমন সময় ইদ্রিস নবী ডাক দিয়ে বলল, না না না, আমি অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব পাতাবো না। কারণ তুমি খারাপ না তুমি ভালো আমি শিওর জানি না। তুমি যদি খারাপ হও, তোমার সাথে যদি আমি বন্ধুত্ব পাতাই, তাহলে কিয়ামতের ময়দানে হতে পারে তোমার ওসিলায় আমি জাহান্নামী হতে পারি, কাঠগলার আসামি হয়ে যেতে পারবো। কারণ যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু কোনো কাজ হলো না। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলল, ও নবী, শুনে নেন, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও নবী, আপনার সাথে আমি একটু বন্ধুত্ব খাতির করতে চাই, আপনার সাথে একটু বন্ধুত্ব পাতাইতে চাই, আপনি যদি একটু রাজি হইতেন। এমন সময় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ও ভাই আজরাইল, হ্যাঁ আমি রাজি হব, আমাকে 3টা শর্তের বিনিময়ে রাজি হব। 3টা শর্ত মানতে পারবা? আজরাইল ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ মানতে পারবো। তোমার শর্তগুলো কি? এখন ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছে, ও ভাই আজরাইল, প্রত্যেকটা প্রাণী তো মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর সেই স্বাদটা তুমি তো গ্রহণ করাবা। ও ভাই আজরাইল, তুমি একটু আমাকে মৃত্যু দাও, আমার জানটা একটু কবজ করবা, আবার একটু পরে আবার জানটাকে আমার ফেরাইয়া দেবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তোমার নবী এটা বলতেছে, তুমি কি করব? আজরাইলকে পারমিশন দেওয়া হলো। যখন আজরাইল তার জানটা কবজ করলো, ইদ্রিস নবীর জানটা কবজ করে কিছুক্ষণ পর আবার জানটা ফিরাইয়া দিল। এমন সময় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আজরাইল ডাক দিয়ে বলতেছে, ও নবী, কিরকম ফিল করলেন? এমন সময় ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছে, ও ভাই আজরাইল, আমি তো শখ করে মৃত্যুবরণ করেছি, আমি তো শখ করে মৃত্যুবরণ করেছি রে ভাই, কিন্তু তাতে আমার এমন পরিমাণ কষ্ট হয়েছে, সেটা বলে বোঝানোর মতো না। মনে হয় যদি একটা বকরিকে জ্যান্ত অবস্থায় যদি চামড়া খুলে লবণ মাখানো হয়, তাতে কি কষ্ট, তার থেকে 1000 গুণ কষ্ট হয়েছে। ও আল্লাহর বান্দারা, আমরা তো মরতে চাই না, বলুন তাহলে আমাদের মরণের সময় কিরকম কষ্ট হবে? ইদ্রিস নবী শখ করে মৃত্যুবরণ করেছিল, তার যদি অনুভূতিটা, তারা ফিলটা যদি এরকম হয়েছে আমাদের, তো আমরা তো মরতে চাই না, তাহলে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। এমন সময় ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছো, ভাই আজরাইল, আমার দ্বিতীয় শর্ত হলো, আমি জাহান্নামের আগুন দেখতে চাই, আমি জাহান্নাম দেখতে চাই। যখন এই কথা বলল, আল্লাহর কাছে পারমিশন নিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস নবীকে নিয়ে চলে গেল জাহান্নামের ভিতর। জাহান্নামের শাস্তি দেখতেছে, এমন ভয়ঙ্কর শাস্তি, মারাত্মক শাস্তি। মারাত্মক শাস্তি দেখে এখন আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, ভাই আজরাইল, এখন আমাকে একটু জান্নাত দেখাও। আল্লাহর কাছে পারমিশন নিয়ে আজরাইল নবীকে নিয়ে জান্নাতে প্রবেশ করাইল। আর জান্নাতের যে উপলব্ধি করে, এত সুসজ্জিত জান্নাত, জান্নাতের যে নিয়ামত দেখে এখন ইদ্রিস নবী আর বের হতে চায় না। এমন সময় বের হতে চায় না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী, কেন আপনি জান্নাত থেকে বের হবেন না? তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ও ভাই আজরাইল, আমি আল্লাহর কোরআনের আয়াত জানি, আমি আল্লাহর কথা জানি। আল্লাহ তো বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খালিদিনা ফিহা,
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার জান্নাতে প্রবেশ করায় তাকে আর জান্নাত থেকে বের করে দেবে না। ও ভাই আজরাইল, যাও যাও যাও, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আজরাইল ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আপনার নবী যে এত চালাক আমি আগে বুঝি নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও আজরাইল যাও, আমি ইদ্রিসের কপালে এটাই লিখেছিলাম। দেখুন, স্বয়ং আল্লাহর ফেরেশতা আজরাইল এসে ইদ্রিসকে বলতেছে, আল্লাহর নবী আমার সাথে বন্ধুত্ব পাতান, সে রাজি হয় না। 3টা শর্তের বিনিময়ে রাজি হয়েছে। আর আমাদের যদি কোনো একটা অপরিচিত লোক এসে 1 কাপ চা খায় যদি বন্ধুত্ব পাতায়, তাহলে আমরা বন্ধুত্ব হয়ে যাই, আছে না নাই? এই জন্য যে কারোর সাথে বন্ধুত্ব পাতানো যাবে না। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। ও বান্দারা, কার সাথে তুমি মোহাব্বত করো? যে লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, সিগারেট খায়, গাঁজা খায়, বিড়ি খায়, তার সাথে যদি তুমি মোহাব্বত করো, তার সাথে যদি তুমি বন্ধুত্ব করো, আস্তে আস্তে তুমিও খারাপ হয়ে যাবা, তার রাস্তায় চলে যাবা। এর জন্য বান্দা, খবরদার, খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব করা যাবে না। একজন খাঁটি আল্লাহওয়ালা কে বন্ধু বানাইতে হবে। একজন ভালো মানুষ, ইমানদার মুমিনকে বন্ধু বানাও। ওই মুমিনটা যখন আযানের ওক্ত হবে, সে তো নামাজে আসবে, তোমার যদি নামাজি না হও তোমাকেও ডেকে নিয়ে আসবে। তুমি যদি নামাজ না করো তারপর তোমাকে ডেকে নিয়ে আসবে, ভাই আসুন, তুমি আমার বন্ধু, তুমি কেন আমি একা একা মসজিদে যাবো, আসো, তুমিই তো মুসলমান, আমার সাথে এসে নামাজ আদায় করো। আর যদি তুমি একটা খারাপ লোকের সাথে বন্ধুত্ব করো, আজান হয়েছে, সে তো আসবেই না তোমার কেউ, তুমি যদি আসতে চাও, সে বলবে, বেটা নামাজ সামনে আর পড়তে পারবি। এর জন্য খবরদার, যে কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ নবীর সময় প্লাবন বন্যা দিয়েছিল, তখন নূহ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতাকে বলতেছে, ও ফেরেশতা, যাও যাও যাও, নূহ নবীকে বলো তার যত উম্মত আছে তাদেরকে নিয়ে নৌকায় উঠতে, শুধু তার যেন স্ত্রীকে না ওঠায়। যখন এই কথা বলল, তাকে স্ত্রীকে ওঠাতে নিষেধ করেছে। কেন জানেননি? তার স্ত্রী কিন্তু পরহেজগার ছিল, কিন্তু তার ভিতরে একটা দোষ ছিল, তলে তলে মুনাফিকদের সাথে, অমুসলিমদের সাথে, ইহুদিদের সাথে বন্ধুত্ব ছিল, তাদেরকে সাহায্য করত। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করে নাই। তার জন্য এই নূহ নবীর স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। খবরদার, খবরদার, মুনাফিকদের সাথে বন্ধুত্ব করা যাবে না, বিদুইনদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে সাহায্য করা যাবে না। তলে তলে তাদেরকে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ নবীর স্ত্রীকে কিন্তু জাহান্নামে দিয়েছে। এই জন্য যে কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব কার সাথে করবেন? যার ভিতর নবীর সুন্নাত থাকবে, আল্লাহর ভয় থাকবে, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কথা অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী চলবে, তার সাথে বন্ধুত্ব করবেন। তাহলে আপনার আস্তে আস্তে তার চলাফেরা, তার আদব কায়দা দেখে আপনি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। আপনি যদি খারাপ মানুষের সাথে চলেন, তাহলে আপনি আস্তে আস্তে খারাপ হয়ে যাবেন। এর জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে। ও কথায় আছে, চোরের আগে আদলেও চোর, পিছিয়ে আদলেও চোর পায়। ওদের বাঙালি এটা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন।